দর্শক, রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই বিমানের অংশবিশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ক্রেনে করে তুলে সেটা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় 19 জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ প্রায় শেষের দিকে এবং বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রেনে করে ট্রাকে তোলা হয়েছে এবং সেটি ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি আসলে বিমান বাহিনী, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অনেকটাই ঘিরে রাখা হয়েছে। এবং এই সেই ভবন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সেই ভবন, যেই ভবনটির উপরে আসলে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এবং ওই সময়টাই সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল এবং ওই মোমেন্টে আসলে বিমানটি সেখানে বিধ্বস্ত হয়েছে। এবং বিমানের যেই ধ্বংসাবশেষের কিছু অংশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ঘটনায় আমরা এখন পর্যন্ত প্রায় 19 জনের নিহত হওয়ার খবর আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের সূত্র ধরে সেটা জানা গিয়েছে এবং প্রায় শতাধিক আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। সর্বশেষ খবর পাওয়া বন্ধু আমরা যেটা জানতে পেরেছি যে ইঞ্জিন বিকল হয়ে আসলে বিমানটি তার নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং পরবর্তীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটির সামনে এসে আসলে বিধ্বস্ত হয়েছে। এবং সেখানে মূলত স্কুলের বাচ্চাদের শিক্ষাদান দেওয়া হতো এবং ওই সময়টাই ক্লাস চলছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় 19 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় শতাধিকের মতো আহত হয়ে রাজধানীর বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। তার মধ্যে অধিকাংশই আছেন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে। এবং এই বিমানের এই যে অংশটি, বিমানটি প্রায় কয়েক টুকরো হয়ে গিয়েছিল, তারই একটা অংশ এই মুহূর্তে উদ্ধার করে আমরা দেখতে পাচ্ছি যে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে এবং আরও কিছু টুকরা অংশ উদ্ধারের চেষ্টা চলছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। ক্রেনে করে আসলে বিমানটির ধ্বংস হয়ে যাওয়া অংশবিশেষ উদ্ধার করে পিকআপে তোলা হচ্ছে। এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় 19 জনের মতো নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক আহত হয়ে রাজধানীর বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে গুরুতরভাবে যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটির অংশবিশেষ এই মুহূর্তে ক্রেনে করে একটি পিকআপে তোলা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে ইঞ্জিন বিকল হয়ে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এখনো আমরা অবিরাম সেই প্রচেষ্টা অনেক এই যে ওদিকে ঢুকতে দিচ্ছে না, বিমান নিয়ে যাচ্ছে এখন যে কি করে আগে করে টুকরো টুকরো হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্রেনে করে তুলে সেটি একটি পিকআপে তোলা হচ্ছে এবং সেটি সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। এবং এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা এখন পর্যন্ত প্রায় 19 জনের মতো নিহতের খবর আমরা পেয়েছি এবং প্রায় শতাধিক আহত হয়ে রাজধানীর বিভিন্ন স্কুল, বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। তার মধ্যে যারা গুরুতর আহত তাদেরকে রাজধানীর ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন আছেন। এবং রাজধানীর সিএমএইচ সম্মিলিত সামরিক হসপিটালে প্রশিক্ষণ বিমানটি যিনি চালাচ্ছিলেন সেই ক্যাপ্টেন
কিছুক্ষণ আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছিল, যার ধ্বংসাবশেষ আমরা এখন দেখতে পাচ্ছি, এবং পিছনের যে পুড়ে যাওয়া বিল্ডিংটি, সেই ভবনটিতে আসলে বিমানটি এসে বিধ্বস্ত হয়। দর্শক, আপনাদেরকে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছি। ধ্বংস হয়ে যাওয়া বিমানটির সর্বশেষ ধ্বংসাবশেষের যে টুকরোগুলো, সেই টুকরোগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্রেনে করে তোলা হচ্ছে একটি পিকআপে। ঘটনাস্থল থেকে প্রায় শতাধিক আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 19 জনের মতো নিহত হয়েছেন, এবং এই মুহূর্তে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, এবং টুকরো অংশটুকু একটি ক্রেনের মাধ্যমে তুলে পিকআপে রাখা হয়েছে। ঠিক একদম ঘটনাস্থল থেকে আপনাকে বাংলাদেশ টাইমসে সরাসরি করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ঘটনাটি জায়গায় এখন সেই সর্বশেষ যে জিনিসগুলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিকআপে করে আসলে প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বাকি ছোট ছোট টুকরো অংশ উদ্ধার করার চেষ্টা করছে। সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতেই সেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এবং যেই মর্মান্তিক ঘটনায় প্রায় 20 জনের মতো নিহত হয়েছে এবং প্রায় শতাধিক আহত রাজধানীর বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার মধ্যে যারা গুরুতর অবস্থায় আহত হয়েছেন তাদেরকে রাজধানীর ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তারা উন্নত চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রেনে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।